খবরটা খুব ছোট, কিন্তু খবরটার কিছু গভীরতা আমাদের চোখে আছে। দেখেন, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা, আলোচিত ইয়াং উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার সঙ্গে থাকা ব্যাগে অ্যামুনিশন ম্যাগাজিন পাওয়া গেছে। অ্যামুনিশন ম্যাগাজিন তো আপনারা জানেন, সবাই জানেন। ছোট্ট করে সহজ বাংলায় বললে, বন্দুক, পিস্তলের গুলি যার ভেতরে থাকে, সেইটি তার সাথে পাওয়া গেছে। এবং রোববার সকালে বোর্ডিংয়ের আগে প্রি বোর্ডিং স্ক্যানিংয়ের সময় এই ঘটনা ঘটে। প্রাপ্ত তথ্য অনুসারে আসিফ মাহমুদ টিকে 713 নম্বর টার্কিশ এয়ারলাইন্সের ফ্লাইটে ঢাকা থেকে তুরস্ক হয়ে মরক্কোর মারাক্কেস যাচ্ছিলেন। আচ্ছা, সেখানে তিনি ওয়াইসি ইয়ুথ ক্যাপিটাল 2025 অনুষ্ঠানে বাংলাদেশের প্রতিনিধি হিসেবে অংশ নিতে যাচ্ছিলেন। বিমানবন্দরের এক্সরে মেশিনের সময় আসিফ মাহমুদের ব্যাগে থাকা একটি ছোট্ট পাউচে ম্যাগাজিনটি শনাক্ত হয়। পরে সেটি বের করে তিনি নিজেই নিজের প্রোটোকল অফিসারের কাছে হস্তান্তর করেন। তিনি বিমানবন্দর কর্তৃপক্ষকে জানান এটি ভুলবশত ব্যাগে রয়ে গেছে। এ ঘটনার দুঃখ প্রকাশ করেন। আচ্ছা, কিন্তু এই ঘটনাটি দেশের বিমানবন্দরের নিরাপত্তা ব্যবস্থার প্রশ্ন তুলেছে, কারণ একজন সরকারি প্রতিনিধি হয়েও ম্যাগাজিন সহ কেবিন ব্যাগেজ বিমানবন্দরে নিয়ে আসা হয়েছে। আন্তর্জাতিক সিভিল এভিয়েশন সংস্থা বেবিচোক এবং আইএটি এর ভেঞ্চারাস গুডস রেগুলেশন অনুযায়ী কেবিন ব্যাগেজে গুলি বা ম্যাগাজিন বহন সম্পূর্ণ নিষিদ্ধ। এমন বস্তু লকড প্যাকেজে এবং যথাযথ ঘোষণা দিয়ে শুধুমাত্র চেক ইন লাগেজে বহন করা সম্ভব। মানে হচ্ছে যে আপনি প্যাসেঞ্জার হিসেবে আপনি যেখানে বসবেন সেই কেবিনে আপনি কোনো রকম আগ্নেয়াস্ত্র নিতে পারবেন না। অবৈধ তো নাই, বৈধটাও নিতে পারবেন না। সেটা আপনাকে লাগেজে যথাযথ প্রক্রিয়ার মাধ্যমে দিতে হবে। আমার প্রশ্নটা ভিন্ন জায়গায়। আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, দেখেন 5 আগস্ট নিয়ে অনেক বিতর্ক আছে, অনেক বিতর্ক। সেই সময়কার অস্ত্র, এবং তারা একটা সময়ে এই আন্দোলনকারীরা তারা বলেছে যে 5 আগস্টে তারা ফেল করলে তারা সশস্ত্র আন্দোলনের দিকে যেত। সশস্ত্র আন্দোলনে গেলে তারা সশস্ত্র মানে তো অস্ত্র নিয়ে, সে অস্ত্র কোথায় ছিল, সে অস্ত্রের চেইন কি করা ছিল কিনা, এইগুলো আমি আগের আলোচনা বলছি। এখন 10 মাস আসিফ মাহমুদ সজীব ভাই উপদেষ্টা, তিনি যখন সমন্বয়ক ঢাকা ইউনিভার্সিটিতে ক্যান্টিনে ডাল ভাত খেতেন, তখন তো নিশ্চয়ই তিনি আসলে আপনার লাইসেন্স পাননি অস্ত্রের। আওয়ামী লীগ আমলে তার লাইসেন্স পাওয়ার কথা না। এই উপদেষ্টা হওয়ার পরে একজন উপদেষ্টার লাইসেন্স থাকতে পারে, অস্ত্র থাকতে পারে, এ নিয়ে আমাদের কোনো আপত্তি নেই। কিন্তু এই স্বল্পতম সময়ে একজন দেশের উপদেষ্টা তিনি কি বিমানবন্দরে যে অস্ত্রটা নিয়ে গেছেন সেটা কি তিনি রেজিস্ট্রি করেছেন, দেখেছেন? তার বা নিয়ম অনুযায়ী বাংলাদেশের নাগরিক হিসেবে যে আপনার লাইসেন্স দেখতে চাই, সেই লাইসেন্সটা আছে কিনা, বৈধ লাইসেন্স কিনা, নবায়নকৃত লাইসেন্স কিনা, এবং সেখানে যতটুকু গুলি থাকার কথা সেগুলো আছে কিনা, ম্যাগাজিনে কয়টা গুলি ছিল, কোন অস্ত্রের গুলি ছিল, যেগুলো আমাদের অস্ত্র আইনে যাচাই করা হয়, সেগুলো কি সেখানে নোট করা হয়েছে কিনা। বিমানবন্দরে যে রেজিস্ট্রেশন, যে কোনো যাত্রীর কাছে এরকম পাওয়া গেলে সেটা সেখানে নোট করার নিয়ম বিধি আছে, সেগুলো হয়েছে কিনা। আর এই স্বল্প সময়ের মধ্যে তিনি তো বাংলাদেশের প্রতিষ্ঠিত কোনো বিজনেসম্যান নন। সাধারণ অস্ত্রের জন্য, বন্দুক এবং পিস্তল লাইসেন্স পাওয়ার জন্য যে নিয়ম কানুন রয়েছে তার অন্যতম হচ্ছে যে আপনাকে একটা বড় অঙ্কের 2 থেকে 3 লাখ 4 লাখ টাকা শুধুমাত্র বাৎসরিক ট্যাক্স দিতে হবে, রেগুলারলি 2 থেকে 3 বছর। 1 বছর শুধু দিলেই হবে না, 2 থেকে 3 বছর টানা আপনাকে বড় অঙ্কের ট্যাক্স দিতে হবে। 2 থেকে 3 লাখ 4 লাখ যিনি ট্যাক্স দেন তাকে ইনকাম করতে হবে কত বছরে। আসিফ মাহমুদ সজীব ভাইয়া সেরকম কেউ না, তাহলে তাকে বিশেষ বিবেচনায় দেওয়া হয়েছে। এটা করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, করতে পারে, অবৈধ কোনো কিছু আমি মিন করছি না, কিন্তু এই অল্প সময়ের জন্য সেটা তাহলে জরুরি হয়েছে তার বৈধ লাইসেন্স। আমি ধরে নিচ্ছি আসিফ মাহমুদ সজীব ভাইয়ের বৈধ আগ্নেয়াস্ত্রেরই ম্যাগাজিন এটা, কিন্তু প্রশ্ন হলো সেগুলো কি যথাযথভাবে বিমানবন্দরে এন্ট্রি করা হয়েছে কিনা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া।